হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমি আর অরিত্র চলে এসেছি কিং এর টিজার ডাইসেক্ট করতে, এবং তার সাথে সাথে কিং এর টিজারের ওপরে একটা কপির অ্যালিগেশন উঠেছে যেটা ভীষণ বোকা বোকা। বাট যাই হোক, উই উইল অ্যাড্রেস দ্যাট। বাট তার আগে বলো, অরিত্র আছো কেমন? এই তো চলছে। আচ্ছা, তো অরিত্র, তুমি আমাকে বলো তোমার কিং এর টিজার লেগে লাগলো কেমন? না, আমার ভালোই লেগেছে। স্টাইলাইজ প্রচন্ড, একটা স্টাইলিস্টিক অ্যাপ্রোচ আছে। কিং প্লাস কার্ড গুলোকে মানে ইউজ করে মারছে করছে, ওই ব্যাপারগুলো স্টাইলাইজ লেগেছে। বিজিএমটাও ভালো লেগেছে, অনিরুদ্ধের যে র্যাপ পোর্শনটা সেটাও খুব ভালো, ভেরি ইন্টারেস্টিংলি শর্ট। ঠিক আছে, স্কেল রয়েছে, একটা গ্র্যান্ডার রয়েছে, ক্যামেরা মুভমেন্টস ইত্যাদি খুব মানে স্টাইলাইজ ব্যাপারটাই খুব ভালো লেগেছে ওভারঅল। বিজিএমও ভালো লেগেছে, প্লাস শাহরুখ খানের একটা প্রেজেন্স ইত্যাদি খুব কুল একটা ভাইব লাগছে। দেখো, এই এই কিং এর এই টাইটেল টিজারটার মধ্যে যাই আমরা দেখতে পাচ্ছি, এগুলো কোনোটাই এরকম নয় যে খুব ইউনিক বা ফ্রেশ। দিজ অল এক্স্যাক্টলি। হ্যাভ বিন ইউজড আর্লিয়ার ইন মাল্টিপল ফিল্মস। মানে সেই কার্ড ছুঁড়ে মারা থেকে শুরু করে সেটা সেই নাও ইউ সি মিতেও হয়ে গেছে, আয়াটলি মার্শাল ছবিতে করে দিয়েছে, গ্যাম্বিটের ক্যারেক্টারটা এটাই করে। দিজ হ্যাভ বিন মানে ইউজড অ্যাকচুয়ালি, বা ওই ক্যামেরা মুভমেন্ট বা যে লুক ইত্যাদি। আমার তো কোল্যাটারালের কথা মনে পড়ছিল। কোল্যাটারাল, মাইকেল ম্যানের যে ছবি, ওখানে যে টম ক্রুজের লুকটা ছিল ওটার কথা মনে পড়ছিল। তারপরে তুমি যদি দেখো, ইভেন শাহরুখেরও জওয়ানে যেহেতু এটা ওই সল্ট অ্যান্ড পেপার লুকটা অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল, হ্যাঁ, তো আমার সেটাই কিন্তু কাইন্ড। পার্সোনালি অরিত্র, আমার টিজারটা যে দারুণ লেগেছে তা না, এবং যে কারণে তুমি বললে সেই জন্যই, নতুন কিছু নেই। বাট শাহরুখ খানের লুকটা কিন্তু জেনুইনলি ইন্টারেস্টিং। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেইগুলো মানে এগুলো দেখো নতুন কিছু নয়, বাট এগুলোকে যেভাবে মানে একটা মিক্স এন্ড ম্যাচ করে প্রেজেন্ট করেছে সিদ্ধার্থ, সেটা আর কি ভালোই লেগেছে। তো এটাই ব্যাপার, মানে ভালো লেগেছে আমার। মানে এনজয় করেছি আর কি। শাহরুখের জন্মদিন ছিল, প্লাস একটা ফ্রেন্ডজি, একটা ইউফোরিয়াও তো থাকে এটার সাথে। মানে তুমি তো খালি জিনিসটাকে জাস্ট কন্টেন্টের ভিত্তিতে দেখছো না, তার সাথে একটা ইমোশনও তোমার জড়িয়ে আছে। তো এই দুটোর ককটেলে আই থিঙ্ক ইট অবশ্যই। ওয়ার্কড অন বার্থডে ভেরি ভেরি ওয়েল। আচ্ছা অর্জুন, আমরা ইয়েতে ঢুকবো। যেহেতু আমরা শাহরুখ খানের জন্মদিনের পরের দিন করছি, আই থিঙ্ক এটা আমাদের হ্যাঁ, আলোচনা করা একটু উচিত। সেটা হচ্ছে শাহরুখ খান। আমরা একটা কথা বলি যে শাহরুখ খানের ধরো ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3। এটা আমি দেখলাম, তোমার ভিডিওটা আমি গতকাল দেখছিলাম। মানে এবং এটা নিয়ে মনে করে দেখো, আমি আর তুমি সালমান খান নিয়ে একটা আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে ভার্সন 1, 2, 3 ঠিক আছে। এই যে শাহরুখ খানের নাইনটিজ এর যে সিনেমাগুলো ছিল আজিজ মির্জার সাথে বিশেষ করে, হুইচ ওয়ার অ্যাহেড অফ হ্যাঁ, দ্য টাইম, এবং সেই সময় অনেকটা ফ্রেশ, আমার মনে হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করাটা উচিত। হ্যাঁ, অবশ্যই। মানে আমি কালকেই এ নিয়ে আলোচনা করছিলাম, ইয়েস বস আর চলতে চলতে। হুম। এই দুটো মানে সিনেমাই খুব ওয়ে আহেড অফ ইটস টাইম। সেটা নিয়ে আমি ডিটেল আমার চ্যানেলে আলোচনা করেছি। ইভেন তুমি ফিরবে দিল হে হিন্দুস্তানি বলে যে ছবিটা, সেটা যে মিডিয়া কিভাবে নিউজ ম্যানিপুলেট করে কি করে, যে একটা একটা মিডিয়া ট্রায়াল যেটাকে আমরা বলি, যে কোর্ট এখনো ভার্ডিক্ট দেয়নি, বাট বাইরেই মিডিয়া একজনকে ঘোষিত করে দিচ্ছে ক্রিমিনাল বলে। মিডিয়াকে পলিটিক্স কিভাবে অ্যাজ এ ওয়েপন ইউজ করে, সেই ব্যাপারগুলো কিন্তু অনেক আগেই ফিরবি দিলে হিন্দুস্তানি দেখিয়ে দিচ্ছিল। সেই সময় ছবিটা সাকসেসফুল হয়নি, বাট ইট ওয়াজ মানে ওয়ে আহেড অফ ইটস টাইম ইন টার্মস অফ সাবজেক্ট। এবং তার সাথে ফিরবি দিলে হিন্দুস্তানিতে প্রেম, কমেডি, গান সব দিয়ে একটা কমার্শিয়াল প্যাকেজ। তো আজিজ মির্জা এবং শাহরুখ খানের যে কম্বিনেশনটা, চারটে ছবি আই থিঙ্ক করেছে, রাজু বন গিয়া জেন্টলম্যান বলো, ফিরবি দিলে হিন্দুস্তানি, চলতে চলতে, আর এইটা ইয়েস বস। চারটেতেই Yes, কিন্তু boss. সাবজেক্ট গুলো খুবই মানে ভালো, খুব ডিপ সাবজেক্ট। এবং আগেন ওয়ে আহেড অফ ইটস টাইম। এবং তার সাথে কিন্তু প্রত্যেকটাকে খুব এন্টারটেনিং ওয়েতে একটা মানে একটা হিউমারের মোড়ক দিয়ে প্রেজেন্ট করা, যাতে লোয়েস্ট কমন ডিনোমিনেটরের কাছে পৌঁছে যায়। তো সেটা ডেফিনেটলি সেটা নিয়ে কথা হওয়া উচিত। শাহরুখ খান, আজিজ মির্জা, এই যে কম্বিনেশনটা নিয়ে খুব কম কথা হয় অ্যাকচুয়ালি। মানে যতটা ধরো আদিত্য চোপড়া শাহরুখ খানের কম্বিনেশন নিয়ে কথা হয়, কারণ ততটা কথা জোহার। হয় না। বা করণ জোহরের সাথে যতটা কথা হয় সেটা হয় না, বাট ইট শুড বি টকড অ্যাবাউট। এবং ইভেন রাজু বানগিয়া জেন্টলম্যানে যতটা সুন্দর এই ব্যাপারটা ছিল, যে একটা লোক এসছে দার্জিলিং থেকে, এসে স্ট্রাগল করছে, উপরে উঠছে কর্পোরেট ল্যাডার বেয়ে, ঠিক আছে, সেখানে ওকে কি কি স্যাক্রিফাইস করতে হবে টু বিকাম দ্যাট কাইন্ড অফ সাকসেসফুল, এবং সেখানে সাকসেসটা কি সত্যি সাকসেস, আবারও কিভাবে নিজের রুটসে কাম ব্যাক করছে, সেই ব্যাপারগুলো খুব সুন্দর ছিল আর কি। হ্যাঁ, এবং আমার মনে হয় এটা, আই থিঙ্ক তুমিও এগ্রি করবে, এই যে শাহরুখ খানের নাইনটিজ এর ফিল্মগুলোর মধ্যে একটা আরবান ফ্লেভার ছিল, যেটা অবভিয়াসলি হ্যাঁ, পোস্ট লিবারালাইজেশন আসছে। সেটা হ্যাঁ, কিন্তু কোথাও গিয়ে, এই যে আমরা আজকে বলি শাহরুখ খানের একটা বড় ইন্টারন্যাশনাল মার্কেট আছে, ইট ইট ওয়েন্ট আ হ্যাঁ, লং ওয়ে ফর দিস, রাইট? এই যে হুম, ফ্লেভারটা, এই যে একটা আরবান ফ্লেভার। কারণ আমার একটা ধরো, এটা তোমার ভিডিওতে আমি গতকাল দেখছিলাম, ইয়েস বস একটা এখনকার দিনে আমরা যেটাকে বলি মাল্টিপ্লেক্স ছবি।
তাই না? হ্যাঁ তো এই যে জিনিসগুলো মানে আমি কিন্তু অনেস্টলি বলছি আমার জওয়ান ভালো লেগেছিল, পাঠান আমার অতটা ভালো লাগেনি। বাট আমি কিন্তু এই শাহরুখ খানটাকে মিস করি, এই 90s এর। কারণ এখন দেখো তাও একটা এখনকার কোনো বড় স্টার, ইয়েস বসে শাহরুখ খান অলরেডি সুপারস্টার। আই থিঙ্ক সে বছরই বোধহয় দুটো পাগল হয়ে এসেছিল 1997। আর তার আগে ডিডিএলজে অলরেডি হয়ে গেছে, তখন ডিডিএলজে ডিডিএল যে অলরেডি হয়ে অলরেডি হয়ে গেছে। হ্যাঁ কেউ কিন্তু একটা ইয়েস বস করবে না, কেউ কিন্তু একটা ফিরফি দিলে হিন্দুস্তানি 2000 সালে করবে না, যতদূর মনে পড়ছে 2000 সালে। তো এই মানে আই মিস দিস শাহরুখ খান। না ডেফিনেটলি ইভেন আমি বলছি ডিয়ার জিন্দাগির মতো যে ছবি বা ফ্যানের মতো যে ছবি, সেগুলো শাহরুখ করছে না নাও। এবার আমি দেখো চাইবো যে শাহরুখ অনেক বেশি ম্যাচিওর লাভ স্টোরি বা এই ধরনের সোশ্যাল ড্রামাজ এইগুলোতে ফিরুক, এটা অনেকেই চায়। কিন্তু এবার দেখো এখন যে যে জিনিসটা ট্রেন্ডে চলছে যে অ্যাকশন হিরো, বড় হিরো মানেই বড় স্টার মানেই তাদের ছবিতে একটা লার্জার দ্যান লাইফ ব্যাপার থাকবে, স্কেল থাকবে, সেটা ডেফিনেটলি সেটা একটা ট্র্যাপে তো ডেফিনেটলি শাহরুখ অ্যাজ এন অ্যাক্টর পড়ে গেছে, যে কারণের জন্য সে এক্সপেরিমেন্ট করতে পারছে না। কিছু বছর আগে অব্দি ডিয়ার জিন্দেগির মতো ছবি সে করেছে। এবার দেখো এইখানেও একটা ব্যাপার আছে। ফ্যানও তো ধরো ফ্যানেরও তো একটা বড় অংশ তো সে একটা মানে দিল্লি সাবারবান, মানে ওটাও তো ছোট ছবি কাইন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটা ফ্যান আর সুপারস্টারের মধ্যে যে ওটা ওই ছবিটা দেখবে ফার্স্ট হাফটা অ্যাকচুয়ালি খুব রিয়েলিস্টিক এবং খুব ভালো, যে একটা ফ্যান সে নিজের স্টারের কাছে রিচ করতে চাইছে, পাত্তা পাচ্ছে না, ওটা সেই যতক্ষণ দিল্লি বাউন্ড থাকে, দিল্লির ওই হ্যাঁ জায়গাটায় থাকে, ততক্ষণ ভালো হ্যাঁ, ছবিটা। দিল্লি বম্বে অব্দি জিনিসটা ঠিক আছে, তারপরে সেকেন্ড হাফে ওই যে ইয়াশরাজ যে টিপিক্যাল জিনিসপত্র হুম। যে ডোভরনি লন্ডন ওখানে চলে যাচ্ছে, অ্যাকশন হচ্ছে, ওই তখনই জিনিসটা ওই রিয়েলিজম থেকে বেরিয়ে এমন একটা জোনের মধ্যে চলে যায় যেটা ডিরেক্টর আর বাই করাতে পারেনি। তাই জন্য দেখবে দুটো হাফের ছবিটা দু রকমের। আর এটার একটা ভালো এক্সাম্পল দেখবে তুমি আছে খুব সুন্দর, ফ্যানাটিক বলে একটা ছবি হয়েছিল জন ট্রাভোল্টার, ফ্যানাটিক বলে, ঠিক দেখেছি। আছে? তারপরে ইভেন আমাদের রবার্ট ডিনেরো আর উইসলি স্নাইপস এর একটা ছবি ছিল হচ্ছে দ্য ফ্যান বলে, একজন বেসবল প্লেয়ারের একজন ফ্যান। এবং ওই প্রত্যেকটা ছবিতেই এই কনসেপ্টটা আছে যে ফ্যান যখন পাত্তা পাচ্ছে না নিজের ফেভারিট স্টারের কাছে, তখন সে তার জীবনে ক্ষতি করছে। এবার এইটাকে ইন্ডিয়ান কনটেক্সটে ওরা আনবার চেষ্টা করে, যেহেতু তুমি জানো ওয়াইআরএফ ব্যাকগ্রাউন্ড মানে একটা হলিউড ইন্সপিরেশন থাকবে। এবার প্রবলেম হচ্ছে কি, যে যখনই তুমি সেকেন্ড হাফটাকে ওরকম একটা বানিয়ে দিচ্ছ, একটা জোন, একটা ফ্যান্টাসি জোনের মধ্যে নিয়ে গিয়ে, যে মানে স্টারটা বাইক চেস করছে, ও ঝাঁপ পাচ্ছে উপর থেকে, ছাদ থেকে ছাদে পার্কও করছে, তখন ব্যাপারটা আনরিয়েলিস্টিক হয়ে যায়। রাদার এরকম হওয়া উচিত ছিল, মানে আমি যখন ছবিটা দেখেছিলাম, আমি কলেজে পড়তাম তখন দেখেছিলাম, আমার মনে হয়েছিল যে ফার্স্ট হাফটা যেরকম ছিল সেরকম থাকলো, সেকেন্ড হাফে যেটা হয় যে ও ফ্যানকে যেহেতু কষ্ট দিয়েছে, ওরও একটা ডাউনফল হচ্ছে, ওর সিনেমা চলছে না, ওর কিছু ওয়েতে পড়ে আছে, ওর একটা গ্র্যাজুয়াল ডাউনফল হচ্ছে। নাও হি ইজ থিঙ্কিং যে আচ্ছা আমি ওই ফ্যানটাকে কষ্ট দিয়েছি বলে, ফ্যান আছে বলেই তো আমি আছি, তাই জন্য ফ্যানটাকে কষ্ট দিয়েছি, নাও দ্য স্টার ইজ লুকিং ফর দ্য ফ্যান। এরকম ভাবে একটা যেতে গিয়ে যখন ও ফাইনালি ক্লাইম্যাক্সে পৌঁছায় স্টারের মানে ফ্যানের সাথে দেখা করতে, তখন আমরা দেখতে পাচ্ছি যে ওই ফ্যানটা খুব অসুস্থ হয়ে পড়েছে, হিজ হার্ট ব্রোকেন, হয়তো হি ইজ অ্যাবাউট টু ডাই। আমি ভেবেছিলাম যে ওর কত টার্মিনাল ইলনেস ধরা পড়েছে এন্ড হি ইজ অ্যাবাউট টু ডাই। তখন এসে ওকে ক্ষমা চাইছে যে আমার তখন বোঝা উচিত ছিল তোমার ভালোবাসাটা, আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড তোমার অবসেশনটা, এন্ড নাও আই এম অলসো লুজিং। আমার একটা ফ্যানকে আমি যেরকম হারিয়েছি, তার জন্য আমি আমার স্টারডামটাও হারাচ্ছি। তো এরকম একটা কিছু আমি ভেবেছিলাম যে এরকম একটা জোনের মধ্যে, একটা খুব ড্রামা জোনের মধ্যে অপারেট করবে, সেটা একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ হতো। বাট ওয়াইআরএফ বিন ওয়াইআরএফ, দে ওয়ান্টেড টু ডু ইট ইন আ বিগ স্কেল। তো সেই কারণে আমার মনে হচ্ছে যে ফ্যানের সেকেন্ড হাফটা, এবং আরো একটা ব্যাপার ওইখানে ওই যে ট্র্যাপিংটা, যে একটা স্টারকে নিয়ে বানাচ্ছ মানে তোমাকে অ্যাকশনও দিতে হবে, লার্জার দ্যান লাইফ ব্যাপার করতে হবে, সেই কারণে এর জন্য আমার মনে হয় যে তাহলে ওটা যদি ট্রু এসেন্সটা কিন্তু খুব ভালো ছিল ফ্যানের ক্ষেত্রে। এবং এবং এই যে কোথাও গিয়ে মানে এখন মানে এইটা নিয়ে তো আমি আর তুমি অনেক আলোচনা করেছি যে শুধুমাত্র অ্যাকশন, শাহরুখ খান তো জওয়ান স্টার বানায়নি, শাহরুখ হ্যাঁ খানকে স্টার বানিয়েছে ডিডিএল। সালমান খানকে ওয়ান্টেড স্টার বানায়নি, সালমান খানকে স্টার বানিয়েছে ম্যানে প্যার কিয়া। তো এই যে অ্যাকশন ফিল্মের বাইরেও একটা রোমান্টিক সিনেমা, একটা ভালো কমার্শিয়াল, বা একটা ধরো এই যে ইয়েস বসের মতো সিনেমা, কাবি হ্যাঁ কাবিনার মতো একটা মিষ্টি প্রেমের একটা রম কম, এগুলো না আমরা কোথাও গিয়ে হারিয়ে ফেলছি, জানো তো। না এবার দেখো দেখো যদি এখানে আরেকটা আমি কথা বলতে চাই, এখানে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় কথা বলতে চাই, এটা আবার ডিপেন্ডও করে যে অ্যাক্টরটা কোন এজ ব্র্যাকেটের মধ্যে আছে। শাহরুখ না খান সেটা কিন্তু তো কবি না কবি না সুনীলটা আর এই বয়সে প্লে করতে পারবে না,
তুমি দেখবে ইয়েস বসে আজকে যে জিনিসটা দেখাচ্ছে একটা কর্পোরেট কালচারের মধ্যে পলিটিক্স, ঠিক আছে, কিভাবে তোমার বস তোমাকে এক্সপ্লয়েট করছে, এটা কিন্তু রণবীর কাপুর নিজের কেরিয়ারের প্রথম দিকে রকেট সিং এর মতো একটা ছবি করছে, রকেট সেটা থেকে আরো করছে। দিয়ে করছে। এবার ব্যাপার হচ্ছে কি, রণবীর কাপুর কেরিয়ারের গোড়ার দিকে ওই ছবিগুলো করতে পেরেছে বিকজ ওর এজের সাথে ওটা যাচ্ছে সুটেবল। রণবীর কাপুর যদি আজকে রকেট সিং বা একটা ওয়েক আপ সিটের মতো ছবি আর করতে পারবে না, এজ অ্যাপ্রোপ্রিয়েটও হবে না এবং ওকে মানাবেও না। তো শাহরুখ খান ধরো 90s এর যে জিনিসগুলো করেছে এই সোশ্যাল ড্রামা জোনের মধ্যে, সেটাও এক্স্যাক্টলি যে আবার আজকেও রিক্রিয়েট করতে পারবে সেটাও নয়, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে কি, এটা তুমি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গাতেই দেখো, বা আমি বলবো ইন্ডিয়াতে প্রাইমারিলি, ধরো থালাপাতি বিজয়ের কথা বলছি, থালাপাতি বিজয় কিন্তু 90s এ কিন্তু ফ্যামিলি ড্রামা রোমান্টিক ছবি করতো, ঠিক আছে, আর্লি 2000 অব্দি সেটাই করেছে। এবং আচ্ছা, তারপরে কিন্তু 2004 কি 5 একটা ছবি আসছে ঘিল্লি বলে, সেই ছবিটা দিয়ে হি ইজ বিকামিং দ্যাট মাস হিরো। তারপরে কিন্তু সে অ্যাকশন ছবি করছে পরপর পরপর, নাও হি ইজ আচ্ছা, বিকামিং দ্যাট এটি মাস কি ওই হিরো। সিনেমাটা যেটা জিদ্দা জোর বলে রিমেক করেছিল? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এবার ব্যাপার হচ্ছে কি, যে মানে একটা হিরোকেও মানে কিছু বছর অন্তর অন্তর নিজের জনরাটাকে চেঞ্জ করে প্রিডমিনেন্ট ইমেজটাকে একটা অন্যরকম বানাতে হয়, ঠিক আছে, মানে সেটা যে কম বয়সে যেটা করেছে এখনো যদি সেম জিনিসটাই করে সেটাও কিন্তু ওয়ার্ক করবে না। হ্যাভিং সেড দ্যাট, এবার একটা আমি জিনিসে আসছি যেটা শুনে আমার শাহরুখের ফ্যান্সরা রেগে যাবে। এই যে এখন একটা ডিসকাশন হচ্ছিল যে প্রভাস ইজ দ্য বিগেস্ট স্টার, যে সাউথ হ্যাজ টেকেন ওভার বলিউড, নাকি শাহরুখ অনেক বিগেস্ট স্টার। দেখো শাহরুখ খান একটা 35 বছর ধরে স্টারডাম মেনটেন করেছে, রেলিভেন্ট থেকেছে, প্রচুর ধরনের ছবি করেছে, প্রচুর সাকসেস পেয়েছে বক্স অফিসে, গ্লোবাল ইম্প্যাক্ট প্রচুর বেশি, ডায়াসপোরাকে কেটার করে, সব ঠিক আছে। কিন্তু এই মোমেন্টে দাঁড়িয়ে শাহরুখ ধরো যে এই লার্জার দ্যান লাইফ অ্যাকশন ইমেজটার মধ্যে যেটা অপারেট করবার চেষ্টা করছে লাস্ট কয়েক বছরে, আমরা দেখতে পাচ্ছি পাঠান, জওয়ান, এই ধরনের ছবি। এবার তুমি ইউ লুক ডাউন সাউথ, ঠিক আছে, ওদের হিরোদের সিনেমার যে সাবজেক্টটা, যে প্লট লেভেলে, আমি গ্র্যান্ডারটা বাদ দিচ্ছি, শাহরুখ খানও তো খরচা করছে গ্র্যান্ডার আছে, ওরাও খরচা করছে গ্র্যান্ডার আছে, ডিফারেন্সটা কোথায় হচ্ছে জানো? সাবজেক্ট ম্যাটারে। আজকে কিং এর মতো ছবির সাবজেক্টটা কি? একটা অ্যাসাসিন একটা মেয়েকে হেল্প করবে টু উইন আ ব্যাটেল, টু টেক রিভেঞ্জ, এইটুকু গল্প, দিস দ্য ওয়ান লাইনার প্লট। এবার কালকির প্লটটা কি? কালকি 2898 এডির যে গল্পটা, বেসিক যে গল্পটা, সেটার সাথে মাইথোলজির যে কানেকশনটা, সেটা প্লট লেভেলেই ইটসেলফ এত বড় যে কিং ওটার ধারে পাশে আসবে না। বা তুমি যদি দেখো আজকে আল্লু অর্জুন অ্যাটলি যে ছবিটা করছে, সেই ছবিটার যে একটা প্যারালাল ইউনিভার্স, যে জিনিসপত্র দেখাচ্ছে, তার যে কনসেপ্টটা, কনসেপ্ট লেভেলেই বড়। বা তুমি যে সালার বলে ছবিটা দেখো, আজকে সালারে প্রভাস যে ওয়ার্ল্ড একটা যে সিনেমাটা করছে, সেই সিনেমাতে একটা পুরো সেপারেট ওয়ার্ল্ড বিল্ডিং করছে। হুম হুম, সেই দুনিয়া, তার লস, রেগুলেশন, সেখানে বিভিন্ন ধরনের লোক, ট্রাইবস, বিভিন্ন কমান্ডো, সেখানকার পলিটিক্স, সেখানকার ভোটিং, স্টোরি লেভেলে ইটস বিগার দেন কিং অর পাঠান। পাঠানের যে স্টোরিটা, ইটস ভেরি রুটিন। প্লট লেভেলে ইটস নাথিং ইউনিক, ওল্ড স্কুল, অ্যান্ড ইট ইস ভেরি রুটিন। আমি স্কেলটা বাদ দিচ্ছি, প্লট লেভেলেই তুমি দেখো ওরা এগিয়ে আছে সাউথ ইন্ডিয়া। আজকে রাজামৌলির ছবির যে সাবজেক্টটা হবে, এই যে বারাণসী বলে ছবিটা আসছে, সেই সাবজেক্ট লেভেলেই বড়। বা ইভেন সাউথের যে ছোট ছোট ছবি হচ্ছে, মিরাইয়ের মতো একটা ছবি হলো, সুপার হিরো ফিল্ম, সেটার যে সাবজেক্ট, সাবজেক্ট লেভেলে বড়। একটা হিন্দি ছবি সাবজেক্ট লেভেলে ওদের সাথে ম্যাচিং করতে পারতাম। আর হিন্দি ছবি যখন এই ইন্ডিয়ান মাইথোলজি বা কিছুর ইন্সপিরেশন নিতে যাচ্ছে, ওয়ার 2 এর মতো করে ফেলছে, যেখানে মনে হচ্ছে জোর জোর করে ফোর্স ফিট ভাবে ঢুকিয়েছে ওটা। বুঝতে পারলে তো? তো শাহরুখ এই মুহূর্তে দাঁড়িয়ে যে জিনিসগুলো করছে, সাউথ ইন্ডিয়া কিন্তু ওটা থেকে এগিয়ে গেছে। এটা কিন্তু সত্যি কথা, মানে আমি অ্যাকশন ফিল্মের ক্ষেত্রে বলছি, যে সাবজেক্ট ওয়াইজ। তোমার কি মনে হয় আমরা এটা তো নিয়ে? তোমার প্রত্যেকদিন পডকাস্ট করে একটা করে সুপারস্টারের ফ্যান পেজের কিস্তি খাই, ঠিক আছে? তো যাই হোক, আজকে এসআরকে এর বাড়ি। দেখো, এসআরকে এর সাথে প্রভাসের, তুমি অরিত্র তুমি বলো, আমি তো এটাতে ঢুকতেও চাই না, বাট এটা তো অ্যাপেলস টু অ্যাপেলস কম্প্যারিজন নয়। তুমি যেটা বললে সেটা বাদ দিও, এসআরকে অনেক বেশি দিন সিনেমা করছে, ডায়াসপোরা অডিয়েন্স কেটার করে, আর তারপরে ফান্ডামেন্টালি দ্য ডাইনামিক্স ইজ ডিফারেন্ট। আজকে কটা লোক তেলেগু ভাষায় কথা বলে, আর কটা লোক শাহরুখ খান হিন্দি সিনেমা করে সেই ভাষায় কথা বলে। আজকে তেলেগু সিনেমাকে একটা কিন্তু প্যান ইন্ডিয়া জায়গা তৈরি করতে হয়েছে বাহুবলীর সময়, যেখানে অলরেডি ইন্ডিয়ার 45% মানুষ হিন্দিতে কথা বলে। তো দুটো তো অ্যাপেলস টু অ্যাপেলস কম্প্যারিজন নয়। দেখো অনেস্টলি স্পিরিটে, মানে ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার লিখেছিল, এটা আমারও কাইন্ড অফ একটু চোখে লেগেছিল। বাট এটা না মানে কন্ট্রোভার্সির বিষয় কিন্তু নয়। তুমি আমাকে বলো, এটা নিয়ে তো আমি তুমি আলোচনা করেছি, ধরো আমি বললাম যে উত্তম কুমার ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় স্টার,
এটা কি অমিতাভ বচ্চন বা রাজেশ খান্নাকে ছোট করা নয় সেটাই তো। তো, মানে কেন, মানে বা ইভেন ধরো 70s দাঁড়িয়ে যদি আমি এই টাইটেলটা লিখতাম যে ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার অমিতাভ বচ্চন, এটা কি ভুল হতো? এটা কি ভুল হতো? তো এটা চেঞ্জ হতে হতে গেছে, এটা সবসময় চিরকাল। 80s তুমি যদি এই কথাটা লিখে দিতে অনিল কাপুরের জন্য, বা ধরো 80s ধরো মিঠুন চক্রবর্তীর জন্য তুমি যদি কথাটা লিখতে যে ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার মিঠুন চক্রবর্তী, কথাটা কি ভুল হতো? এটা টাইম তুমি টু টাইম চেঞ্জ এইটিতে করতে। এইটিতে মিঠুন চক্রবর্তী লিখলো ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার, অমিতাভ বচ্চনের ফ্যানরা বলছে যে নাম অমিতাভ বচ্চন, মানে এটা তো রাইট আর রং অ্যান্সার না। একটা না, স্পেসিফিক সিনেমা বানাচ্ছে, তার যে স্টার সেই অডিয়েন্সটাকে কেটার করছে, তাই না? একটা ধরো ফোন তৈরি হচ্ছে, সেই ফোনটার একটা ডেমোগ্রাফিক আছে, দে আর ট্রাইং টু ট্যাপ, সে তো সেইভাবেই অ্যাডভার্টাইজ করবে, এটার মধ্যে তো হ্যাঁ, ভুল নেই। এটা তো শাহরুখ খানকে ছোট করা নয়। আর ওরে তো তুমি আমাকে একটা কথা বলো, এই যে মানে এখন তোমার কি মনে হয় মানে সিনেমার অ্যাপ্রিসিয়েশনটাকে বাদ দিয়ে ফ্যান্ডামটাকে খুব টক্সিক জায়গায় যাচ্ছে না? এটা বলিউডে হ্যাঁ, হোক হলিউডে হোক। সব জায়গাতেই এই জিনিসটা সব জায়গাতেই বেড়ে গেছে। প্রথম কথা হচ্ছে, তুমি দেখবে যে যুক্তি তর্ক আর্গুমেন্টের বেসিসটা হচ্ছে বক্স অফিস। যে এ হুম, ভাই কি বলছিস, কি ভালো সিনেমা, ঠিক আছে, হাজার এতে কোটি। এত কোটি করেছে, ও এত করেছে, ও 1000 কোটি, ও 2000 কোটি, ও 5000 কোটি। আমার বক্তব্য হচ্ছে, এটাতে কি সিনেমার কোয়ালিটি আদৌ ম্যাটার করে? আমি তোকে একটা জিনিস বলছি, এই সেম লোকেরাই, সেম অডিয়েন্স, পরে 2019-এ সোন চিড়িয়া বলে একটা ছবি এসেছিল, সুশান্ত সিং রাজপুতের, খুব ভালো সিনেমা। খুব ভালো মুভি। হ্যাঁ, খুব দারুণ একটা ওয়েস্টার্ন মুভি, অভিষেক চবের ডিরেক্টর। আমি হলে দেখে এলাম, আমি রিভিউ করলাম, বললাম খুব ভালো হয়েছে। লোকে আমায় কমেন্ট করছে, তুমি যেটাকে ভালো বলছো সেই ছবিটা তো 10 টাকা ব্যবসা করবে না, এই ধরনের কমেন্ট করলো। ঠিক আছে, তোমার এইটাই টেস্ট, তুমি কমার্শিয়াল ছবি খারাপ বলো, হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি কিছু বলি না, আমার ভালো লেগেছে, আমি বলে দিয়েছি। কাট টু 2020, সুশান্তের ঘটনা ঘটলো, ঠিক আছে। তারপর দেখছি ওই ভিডিওটাতে প্রচুর ভিউ আসছে সাডেনলি, এবং সেখানে তখন লোকে কমেন্ট লিখছে, তুমি ঠিক বলেছিলে, তখন তখন আমাদের হলে গিয়ে ছবিটা দেখা উচিত। তাহলে আমার কথা হচ্ছে কি, যে তোমরা তারপরে সিনেমাটাকে সিনেমার বেসিসে বিচার করো না, কোয়ালিটির বেসিসে তোমরা বিচার করো হচ্ছে বক্স অফিসের বেসিসে, যেটা একটা ভুল প্যারামিটার। অনেক অনেক বাজে ছবি কিন্তু বক্স অফিস বেশি করে, ঠিক আছে। এটা তো এটা শাহরুখ গেল। খানের নিজের সাথে হয়েছে, ধরো সোয়াদেশের মতো সিনেমা, হ্যাঁ, স্বদেশ, বক্স অফিস। প্রচুর ছবি আছে তখন। তো তো এবার এই কথা হচ্ছে কি, এইটা হয়ে গেছে একটা প্যারামিটার লোকের কাছে, নাম্বার। সেকেন্ড হচ্ছে কি বলতো, এখন না লোকে, মানে ধরো লোকের মধ্যে, ধরো এই যে একটা, যে আমি সব জানি, আমি ঠিক বলছি, আর এই সামনের লোকটা কিছু জানে না, এই প্রবণতা, এই প্রবৃত্তি হয়তো আগে অনেক ছিল, কিন্তু সে কোথাও প্রকাশ করতে পারতো না। এখন যেহেতু সে সোশ্যাল মিডিয়াটা পেয়ে গেছে, এবার তার কাছে কি প্ল্যাটফর্ম। হচ্ছে, সে একটা কোনো, মানে একটা ফেক অ্যাকাউন্টে, তুমি দেখবে ম্যাক্সিমাম যে কমেন্টস গুলো আমাদের ইউটিউব সেকশনেও আসে, সেগুলো কিন্তু দেখবে নাম লেখা নেই অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে দেখবে কিছু র্যান্ডম কিছু ওয়ার্ডস লেখা আছে, বা সেটার আড়ালে লুকিয়ে সে ভাবছে কি, যে এই যে কিছু জানে না, আমার ওপিনিয়নটার সাথে যেহেতু ম্যাচ করছে না, দের ইজ এ ডিফারেন্স অফ ওপিনিয়ন, সেটা অ্যাকসেপ্ট করতে পারে না, না আমি ওখানে গিয়ে গালাগালি দেবো। এবং তুমি দেখবে গালাগালি গুলো ভিত্তিহীন গালাগালি, মানে তোমাকে যুক্তি দিয়ে কাউন্টার করবে না, ভিত্তিহীন কয়েকটা গালাগালি দিয়ে সে চলে যাবে। এইটার প্রবৃদ্ধি বেড়ে গেছে। তো সেই কারণে এই যে কালচারটা, এই যে এ ওকে ছোট করছে, ও ওকে ছোট করছে, সোশ্যাল মিডিয়াতে এসে এই যে ফ্যান ক্লাবদের মধ্যে যে লড়াই ইত্যাদি, সেটা এই কারণের জন্যই বেড়েছে, যে কেউ পাশের জনকে টলারেটই করতে পারছে না, যে ওরটা কি করে আমার থেকে বড় হলো। বুঝতে পারলে তো, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। আমরা যখন ছোটবেলায় অরিত্র কোনো সিনেমা দেখতাম, আমাদের কি আলোচনা ছিল, সিনেমাটা ভালো ছিল, আর এই রকম ধরো এই সিনেমাটা ভালো লাগলে এরকম সিনেমা আর কি আছে, সেই আলোচনা এখন গুলো হয়ই না। মানে একটা ধরো তুমি একটা সিনেমার ধরো টিজার ট্রেলার দেখলে, তোমার ফার্স্ট আলোচনাটা কি হবে, টিজারটা কেমন হলো, গল্প কি হতে পারে, এরকম অন্য কি সিনেমা আছে, এগুলো তো হওয়া উচিত। মানে এই টক্সিসি মানে মানে সুস্থ আলোচনা চলে যাচ্ছে। তো এটা খুব আনফরচুনেট। এবং মানে আমি সিরিয়াসলি মানে এটা মানে এগুলো এটা বাংলাতেও হয়, বড় স্টার যারা আছে, হিন্দিতে হচ্ছে, হলিউডে ওই ডিসি মার্ভেল এগুলো নিয়ে হচ্ছে। মানে কোথাও গিয়ে একটা সুস্থ আলোচনার জায়গা, যে যেখানে তুমি একটা আলাদা মানুষ, তোমার একটা সার্টেন টেস্ট আছে, আমি একটা আলাদা মানুষ, আমার একটা সার্টেন টেস্ট আছে, এমন একটা জায়গায় আসতে পারছি যেখানে দুজনেরই ডিফারেন্স অফ ওপিনিয়ন নিয়েও আমরা কোএক্সিস্ট করতে পারছি। সেটাই। ধরো তুমি তুমি শাহরুখ খানের ফ্যান, আমি তো শাহরুখ খানের ফ্যান নই,
তার মানে তো আমি শাহরুখ খানের অনেক সিনেমা আছে আমার খুব ভালো লাগে, আমার সোয়াদেশ খুব ভালো লাগে, আমার কাবিয়ানা খুব ভালো লাগে, আবার আমার পাঠান ভালো লাগে। তো এই কোএক্সিস্টেন্সে তো মানে যারা করেন, মানে অনেস্টলি বলছি এগুলো মানে খুবই, না, এটার মানে জন্য দেখো কোনো কিছুটা পার্শিয়ালি মিডিয়া দায়ী, যে এত বক্স অফিস এই সেই হ্যান ত্যান বলে। পার্শিয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রিও দায়ী, যে ওরা ওইগুলোকে নিয়ে মার্কেট করেছে এক সময়, এ বড়, এ 1 নম্বরে, ও 2 নম্বরে, 3 নম্বর, পাওয়ার লিস্ট, হ্যান 100 ত্যান। কোটি 200 কোটি, ঠিক হ্যাঁ। আছে, হ্যাঁ। তারপরে 3 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া দেয়, যে প্রত্যেকটা লোকের হাতে যেহেতু ওই পাওয়ার এসে গেছে কমেন্ট করবে, সে যা তা না বুঝে। আচ্ছা তুমি দেখবে একটা জিনিস হয়, যে ধরো তুমি আমাকে বললে, আমি মোটরসাইকেল রাইডিং এর কথা আগের দিন আমাদের হচ্ছে, তুমি আমাকে বললে যে ইজি রাইডার্স এর কথা, যে ওটা দেখো, ঠিক আছে। এবার তার মানে ওটা আরো বেটার সিনেমা হতে পারে বা কিছু হতে পারে। এবার আমি কি করবো, যে তুমি আমাকে রেকমেন্ড করলে আমি আমার সময় অনুযায়ী ছবিটা দেখবো, ঠিক আছে, যে আচ্ছা তাহলে আমরা একটা নতুন পার্সপেক্টিভ পেলাম। বা ধরো আজকে যদি আমরা প্রিজেন্ট ব্রেক নিয়ে কোনো একটা ছবি দেখি, তুমি একটা কিছু আমাকে বললে যে আচ্ছা অরিজিৎ, এটা তুমি বলছো, তুমি এটা দেখো, ঠিক আছে, এটা হচ্ছে এই জনরাতে বেস্ট কি হতে পারে সেটা, ঠিক হ্যাঁ, আছে। এরকম ভাবে আলোচনা হতে পারে, একটা কেউ রেকমেন্ডেশন দিচ্ছে। আমার কথা হচ্ছে কি, লোকে এখন এইগুলো নিয়ে বদার নয়। হ্যাঁ, দাঁড়াও না লোকের একটু মধ্যে, মিটিং এ আছি। হ্যাঁ বলো। হ্যাঁ, লোকে এগুলো নিয়ে বদার নয়, বুঝতে পারলে তো। লোকের বক্তব্য হচ্ছে কি, যে আমার এটা ভালো লেগেছে, তোমার এবার কোনো ওপিনিয়ন শুনবোই না। তুমি ভালো বলছো, খারাপ বলছো, কেন খারাপ বলছো, কি তার কারণ, ওই জনরার মধ্যে তুমি আরো বেটার কিছু রেকমেন্ড করছো কিনা, সেগুলো দেখার প্রয়োজন তো মনেই করে না। আর চলো আমি এটা গালাগালি দিয়ে চলে আসবো, দিস ইজ দ্য অনলি, মানে তুমি পাবে, তুমি দেখবে, আর কিচ্ছু পাবে না তুমি। তুমি এটা নোটিস খুব করে, বলো। মানে এই জিনিসটা তুমি নোটিস করো, আমরা যেরকম ব্যাডস অফ বলিউড নিয়ে কথা বলছিলাম, ব্যাডস অফ বলিউড নিয়ে এমন হাইপ করলো, যে মানে মনে হচ্ছে পৃথিবীর যেন গ্রেটেস্ট সিরিজ। ওটা জাস্ট স্ক্যাম ছিল। এবার আমার বক্তব্য হচ্ছে, ওই জনারের মধ্যে তুমি আর কি দেখেছো, তুমি কি আগে দেখেছো ওর বেটার কিছু হয়েছে কি? যদি তুমি সেটা দেখে থাকো, তাহলে তোমার ব্যাডস অফ বলিউড তোমার জন্য সেই লেভেলে ওয়ার্ক করবে না। এবার সেটা যদি কেউ বলছে, তখন তাকে গিয়ে অ্যাটাক করা হচ্ছে, পার্সোনাল অ্যাটাক ইত্যাদি। না না, মানে এটাও একটা বুঝতে হবে যে সার্টেন মানুষের তো সার্টেন এক্সপোজার আলাদা হবে না। হ্যাঁ, তুমি ইভলভ করছো না বলে আমিও ইভলভ করবো না, এটা তো হতে পারে না। মানে ব্যাপারটা এরকম, যে তুমি ইভলভ মানে আমিও ইভলভ করছি না, তোমাকেও ইভলভ করতে দেবো না। তুমি ডোন্ট। আমি একটা সিরিজ এখন দেখছি, আর দুটো এপিসোড বাকি রয়েছে, পারলে দেখো, এই হটস্টারে পেয়ে যাবে, বেসিক্যালি এইচবিওর আচ্ছা, শো আর কি এটা। এটা হচ্ছে ওই মার্ক রাফেলো আছে, এটা হচ্ছে ওই মেয়র অফ ইস্ট টাউন বলে, যে এটা কেট উইন্সলেটের এসেছিল না, ও সিরিজ, একটা শো এসেছিল। আচ্ছা, দেখিনি, আমি দেখিনি সিরিজ, আমি হ্যাঁ, খুব কম দেখি। হ্যাঁ, তো ওই ওই মানে ওরই মেকাররা বানিয়েছে টাস্ক বলে, যে একজন মার্ক রাফেলো হচ্ছে একজন প্রিস্ট, যে এক্স পুলিশ অফিসার ছিল, তাকে ফেরত এনেছে, তাকে একটা টাস্ক ফোর্স বানিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় এরকম রবারি হচ্ছে, ঠিক আছে, মানে একটা ওই পেনসিলভেনিয়ার একটা সাবার্বে আর কি রবারি হচ্ছে, এরকম হোম, মানে যেটাকে আমরা হোম ইনভেশন বলি, হোম ইনভেশন করে টাকা পয়সা লুট করে নিচ্ছে। এবার এই টাস্ক ফোর্স ওদেরকে ধরতে চাইছে। এবার এটা দিয়ে শুরু করে গল্পটা, ঠিক আছে, কিন্তু গল্পটা পুরো চলে যায় হচ্ছে একটা অন্য জোনের মধ্যে, যে যারা ক্রাইম করছে তারা কেন ক্রাইম করছে, যে লোকটা আর কি দিনের বেলা ডাস্ট মানে ওয়েস্ট তোলে আর কি, ওয়েস্ট কালেক্ট করে, বেসিক্যালি জমাদার, সে রাত্রির বেলা ডাকাতি করছে। এবার কেন করছে, তার ফ্যামিলি, তার কি আর যে মার্ক রাফেলো তার যে ফ্যামিলি, তার কি ব্যাপার। কিছুক্ষণ পরে শোটা যত প্রোগ্রেস করতে থাকে, তোমার একটু পরে মনে হবে যে তুমি ওই পুরো টাউনটাকে জানো, যেটা মেয়ার অফ ইস্ট টাউনেও ছিল, সেম জিনিসটা এখানেও রয়েছে, যে ক্রাইম ইজ এ গেটওয়ে টু এন্টার দ্যাট জিওগ্রাফি। তা ওরা জিওগ্রাফিটাকে এক্সপ্লোর করছে, কোনো চেজ নেই, কোনো রকম ক্লিফ হ্যাঙ্গার নেই, ইটস মোর অফ আ ওয়ার্ল্ড বিল্ডিং। কেন এরা ক্রাইম করতে বাধ্য হয়েছে, মানে কি সোশ্যাল ইকোনমিক যে স্ট্রাকচারটা সেটা ভেঙে গেছে, এদেরকে জবস প্রোভাইড করতে পারছে না, ফ্যামিলি সিকিউরিটি নেই। সো ওরকম একটা জোনের মধ্যে চলে যায়। টাস্ক ইজ আ ভেরি ভেরি গুড সিরিজ। এবার ব্যাপার হচ্ছে কি, এবার টাস্ক আমি ধরো দেখছি, এখন কাউকে রেকমেন্ড করব, ভিডিও বানাবো অবশ্যই। এবার তুমি বললে কি না, হ্যাঁ বোকা বোকা, এটা কি, ঠিক আছে, তুমি ট্রাইও করলে, তুমি বললে যে এটা একটা ইনফিরিয়ার কিছু প্রোডাক্টের কথা বললে, এবার সেটা যদি আমি খারাপ বলছি, তুমি বলছো যে আরে খারাপ কেন বললে, এই করলে কেন, বুঝতে পারলে ব্যাপারটা এরকম আর কি দিকে যাচ্ছে। হ্যাঁ, মানে কি বলবো বলো, খুবই টক্সিক। মানে এখন আমি দেখি কোনো সিনেমার ভালো আলোচনা নেই, চারটে ভালো সিনেমা দেখবো,
লোককে রেকমেন্ড করব, সেই লোকের রেকমেন্ডেশন নিয়ে আমি দেখবো। আমরা দেখো আমাদের সময় যখন সবে সবে আমরা তো বন্ধুদের কাছ থেকে শুনে সিনেমা দেখেছি, সেই জায়গাগুলো পুরো চলে যাচ্ছে। যাই হোক অরিত্র, এই কন্ট্রোভার্সিয়াল টপিক আর বেশি থাকবো না আমরা। তুমি একটা কথা বলো, সেটা খুব বোকা, সেটা হচ্ছে এই যে কিং এর কপির অ্যালিগেশন, একটা ট্রাকার জ্যাকেট যেটা আমারও আছে, আমার এখন গায়ে হয় না, আর একটা ডাফেল ব্যাগ সেটা হচ্ছে F1 এর কপি, ঠিক আছে? এটা নিয়ে তোমার কি বক্তব্য? সিদ্ধার্থ আনন্দের প্রত্যেকটা ছবি কপি, সিদ্ধার্থ আনন্দের কোনো ছবি অরিজিনাল নয়, ঠিক আছে? মানে সেটা হোক আমাদের কি বলে ছবিটার নাম কি, নাইট অ্যান্ড ডে যেটা রিমেক ছিল ব্যাং ব্যাং, ওটা তো রিমেকই ছিল প্রপার, ঠিক আছে? ওয়ার ছিল হচ্ছে ফেস অফ এর একটা কাইন্ড অফ লুজ রিমেক, ঠিক আছে? তো তারপরে ফাইটার হচ্ছে আমাদের টপ গান, তারপরে হচ্ছে আমাদের ওইটার নামটা কি যেটা রেসিং দিয়ে করেছিল তারা নাম্বার, ওটা হচ্ছে ডেজ অফ থান্ডার। সবই ইন্সপায়ার্ড, ঠিক আছে? তো আমি আর এই ছবিটার গল্প ইটসেলফ লিওন দ্য প্রফেশনাল অ্যাডাপ্টেশন, যেটা অলরেডি ববি দেওলের বিচ্ছু হয়ে গেছে। তো এটা অলরেডি কপিড, এটা আমরা জানি, ইট ইজ নাথিং নিউ। এবার ব্যাপার হচ্ছে কি কপি আর ইন্সপিরেশনের মধ্যে তফাৎটা কি, সেটাই আমাদেরকে বুঝতে হবে। প্রথম কথা, এই যে ড্রেসটা পরে আছে, ওই যে জ্যাকেট, ওই জামা, ডেনিমের জামা, ওটা শাহরুখ খান নিজে হ্যারি মেট সেজেলে অলরেডি পরে ফেলেছে, ঠিক আছে? সেকেন্ড কথা হচ্ছে কপি আর ইন্সপিরেশনের মধ্যে ডিফারেন্সটা কি, যে আজকে ধরো সিদ্ধার্থ আনন্দ যখন ধরো কম বয়সী ছিল, কলেজে পড়তো বা হাই স্কুলে পড়তো, তখন টপ গান এসছে, ডেজ অফ থান্ডার এসছে, যাই সিনেমা এসছে, বা যখন ধরো ও মানে কম বয়সী ছিল তখন ফেস অফ দেখেছে, ওর এগুলো ভিতরে থেকে গেছে। নাও হি ইজ ইউজিং ইট লেটার। তার সাথে ওর যে রাইটার আছে তার কিছু পাল্প এলিমেন্ট, যেরকম যে ওয়ানে মানে শ্রীধর রাঘবন ওয়াজ দ্য রাইটার, নাও হি অলসো হ্যাজ দ্য সেম কাইন্ড অফ সেন্সিবিলিটি। ওর সিনেমা খাকির মধ্যে একটা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স দেখতে পাওয়া যায়। তো তাই জন্য জনপুর রেফারেন্সটা আসছে, একটা ফেস অফ এর মতো ব্যাপার আসছে। তো এটা আসবেই, এটা কিন্তু ওর গ্রোয়িং আপ ইয়ার্স ও দেখেছে, হি হ্যাজ লাইকড ইট এন্ড হি ওয়ান্টস টু রিক্রিয়েট ইট উইথ ইন্ডিয়ান স্পিড। দ্যাটস আ ইন্সপিরেশন। আর কপি কোথায় হতো, যে যদি ধরো যে আজকে ধরো লিওন দা প্রফেশনাল হচ্ছে 1 বছর আগে বা 6 মাস আগে বেরিয়েছে হলিউডে, দিয়ে ব্লকবাস্টার হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, আমি ওটা দেখে কপি করলাম। সেটা তো করছে না, সেটাকে কপি করা বলে। যে ধরো যেটাই বাংলাদেশি ছবিগুলোর ক্ষেত্রে হয়, যে অ্যানিমাল দেখে বরবাদ বলে একটা ছবি বানালাম, কেজিএফ দেখলাম দেখে তুফান বানালাম, বা যেটা বাগি 4 এর ক্ষেত্রে হয়েছে, যে অ্যানিমাল দেখলাম একটা ওরকম গড়ি সিনেমা বানাবো। সেটা সেটা হচ্ছে ডাইরেক্ট ব্লেটেড কপি, যেটা আগে হিন্দি সিনেমার ক্ষেত্রেও হয়েছে, যে পুরো আমি না বুঝে সুঝে কিছু রিমেক করে দিলাম। কিন্তু সিদ্ধার্থ আনন্দ যেটা করে, ওটা ওর গ্রোয়িং আপ ইয়ার্সে ওটা তুমি দেখবে অটোমেটিক্যালি, ওই জন্য ও চাইলেও তুমি একটা জিনিস নোটিস করবে, এটাও টিজারটার মধ্যে, জওয়ান আর এই কিং এর মধ্যে ডিফারেন্স কি জানো? তুমি লোকেশন গুলো দেখো। আজকে জওয়ান অ্যাকশন বেসড ছবি, তো সিনেমাটা শুরু হচ্ছে কিং এর ফার্স্ট শট অরিত্র অ্যালক্যাট্রাজে। এক্স্যাক্টলি, ইটস এ ফরেন লোকেশন। যে গুন্ডাগুলোকে মারছে কাসিনোর মধ্যে বা লোকেশনে, দে অল আর ফরেন গুন্ডাস, মানে ফরেন গুন্ডা বা ফরেন ফাইটার যাই জেমস বন্ডের ফিল্ম গুলোতে হতো না, সেই ক্যাসিনোতে ফাইট, রাশিয়ান মব। তুমি এই দেখো সেন্সিবিলিটি ডিফারেন্সটা কোথায়, তুমি অ্যাটলিট ছবিতে চলে যাও, জওয়ানের প্রথম ফাইটটা কোথায় হচ্ছে? নর্থ ইস্টে, নর্থ ইস্টে হচ্ছে। তারপরে পরের শটটা কোথায়? মুম্বাই মেট্রো, ঠিক আছে? তারপরে একটা গোডাউনে ফাইট হচ্ছে। তুমি পুরো জিনিসটা ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে সেট, যাই হচ্ছে সব ইন্ডিয়ান লোকজনকে দেখতে পাচ্ছ। ইভেন নর্থ ইস্টের ফাইটটার মধ্যে একটা রিলিজিয়াস অ্যালিগরিও ছিল। হ্যাঁ, তো এবার তুমি দেখো যে তুমি ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, ওটাও অ্যাকশন ফিল্ম, এটাও অ্যাকশন ফিল্ম, কিন্তু ডিফারেন্সটা দেখো। কারণ ও ছোটবেলায়, যেহেতু ও সাউথ বম্বের একটা লোক, সিদ্ধার্থ আনন্দ ওরকম জায়গাতে বড় হয়েছে, ফিল্ম ফ্যামিলি থেকে আসে, ও হলিউড সিনেমা দেখেছে, ওই জন্য তুমি যতই ও চেষ্টা করুক, ও মাসালা আনে একটা, কিন্তু ওর সিনেমাগুলো সবই হলিউডি, ওই জন্য পাঠান দেখবে এন্টায়ারলি শর্ট ইন ফরেন লোকেশন, পুরো এন্টায়ারলি শর্ট ইন ফরেন লোকেশন। আচ্ছা অরিত্র, তুমি আমাকে একটা কথা বলো, এটা আমি নিজেও একটা ভিডিও বানিয়েছিলাম আজকে সকালবেলা, সেটা হচ্ছে পুরোপুরি অরিজিনাল কি কোনো কিছু হয়? না, হয় না তো, ওটাই তো বলছি, যে এটাই তো ইন্সপিরেশন না, যে তুমি যা দেখে পড়ে বড় হবে, সেটাই তোমার মধ্যে তোমার সেন্সিবিলিটির ফিল্টার দিয়ে বেরিয়ে একটা জিনিস, একটা নতুন ফর্ম নেবে। ট্যারেন্টিনোর কি কিছু অরিজিনাল? কিচ্ছু না। এটা এটা আমি আজকে বলে, মানে আমি জানি না, আমি এখনো কমেন্ট বক্স শুনি, প্রচুর কিস্তি খাবো, সিনেমা বুঝিস এই লেভেলের কমেন্ট আসবে।
ধরো আজকে ট্যারেন্টিনোর কথাটা অরিত্র বললো, ট্যারেন্টিনো যেটাকে আমরা ট্যারেন্টিনোইজম বলি, সেটার কিছুটা যখন ডিপ্রেশন এরা চলছে আমেরিকাতে 1930s 1940s, আমেরিকার মিডল ক্লাস যেটা ছিল তাদের ডিসপোজেবল ইনকাম অনেকটা কমে গেছে, সেই সময় পাল্প ম্যাগাজিন আসতো, মোটা কাগজে ছাপানো হতো। সেই পাল্প ম্যাগাজিন একটা ইনফ্লুয়েন্স 1970s এ ব্ল্যাক হ্যাঁ এক্সপ্লয়টেশন মুভিজ, ওয়েস্টার্ন মুভিজ, হংকং এর মার্শাল আর্ট মুভিজ, অনেক ইন্সপিরেশন আছে ওর। নিউ ওয়েভের ইন্সপিরেশন আছে, ফ্রেঞ্চ নিউ ওয়েভ, অ্যানিমেশনের ইন্সপিরেশন আছে, সব জায়গা থেকে ইন্সপিরেশন। সবকিছু নিয়ে কিন্তু ট্যারেন্টি, মানে তুমি যদি ইনগ্রিডিয়েন্ট গুলো ভেঙে দেখো, নতুন কিন্তু কিচ্ছু না, নতুন কিন্তু কিচ্ছু না। এবং ধরো এটা নিয়ে তো আমি আর তুমি অন্তত 1 কোটি বার ধরো শোলে, শোলে ইজ দ্য বেস্ট এক্সাম্পল। শোলে ইজ দ্য কপি অফ সামথিং হুইচ ইজ দ্য কপি অফ সামথিং হুইচ ইজ দ্য কপি অফ সামথিং। হ্যাঁ, টিপিক্যাল। শোলে বিয়ের থেকে কপি, হ্যাঁ করো চা করো, একটু কফি দাও কফি দাও। তো শোলে সের্জিও লিওনির থেকে ডলার ট্রিলজি থেকে ইন্সপায়ার্ড হেভিলি। না ওটা মেইনলি কপি হচ্ছে ম্যাগনিফিসেন্ট 7 থেকে, ম্যাগনিফিসেন্ট 7 আর সের্জিও লিওনির থেকে হেভিলি ইন্সপায়ার্ড। সেটা ইটসেলফ ইন্সপায়ার্ড পুরনো হলিউডের ওয়েস্টার্ন সিনেমাগুলোর থেকে, যেগুলো সামুরাই মুভি। চেন রিঅ্যাকশন, লোকে না এটা বোঝে না। আমি অনেক দিন আগে খাদান নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আমি দেবদাকে ডিপেন্ড করে ভিডিও বানিয়েছিলাম। দেবদার ফ্যানরা তো যাই হোক, আমি সেখানে করেছিলাম, তো সেখানে কিছু বাংলাদেশি চ্যানেল বলছে যে খাদান নাকি কেজিএফ এর কপি। ঠিক আছে, আচ্ছা কেজিএফ তো অরিজিনাল সিনেমা না, সব ফ্যান বেস থেকে গালাগালি খাবো আজকে। কেজিএফ তো কেজিএফ দিওয়ারের কপি। কিছুটা দিবার আছে, ভিজুয়াল লুকের কিছুটা আছে, কিছুটা আছে কালাপাত্থার, কিছুটা ডক্টর ব্যাপারটা কালাপাত্থার। অমিতাভ বচ্চনের হিউজ রেফারেন্স আছে, এ তো এই বলেছে, প্রশান্ত নীল তো নিজেই বলেছে অমিতাভ বচ্চনের পুরোনো সিনেমার ইন্সপিরেশন নিয়েই বানিয়েছে, তো পরিষ্কার বোঝাই যায়। তো মানে কোনো কিছুই তো পুরো অরিজিনাল অরিত্র হয় না, মানে এই পুরো অবসেশন। আর তার উপরে আমি ফার্স্টে ভেবেছিলাম, আমি তো এখন সোশ্যাল মিডিয়া অতটা থাকি না, আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো গল্পটার কথায় কিছু বলবে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে সবচেয়ে অবভিয়াস যে রেফারেন্স পয়েন্ট ভিজুয়ালি, সেটা হচ্ছে শাহরুখ খানের লুক আর টম ক্রুজের লুক ইন কোলাটেরাল, যেটা 90% সেম। না ব্যাপারটা হচ্ছে কোল্যাটারালটা এখানে লোকে দেখেনি বেশি, কোল্যাটারালটার ব্যাপারে জানেন না, যেহেতু F1 রিসেন্টলি পপুলার হয়েছে ওই জন্য F1। আমি ভেবেছিলাম সেটা একটা আলোচনা হতে পারে যে ঠিক আছে সিদ্ধার্থ আনন্দ টম ক্রুজ নিয়ে অবসেস লুক করেছে, যদিও দেখো ইভেন গ্রে হেয়ার জর্জ ক্লুনি কেরিয়ারে থ্রু আউট স্পট করছে, হ্যাঁ তাহলে আমাদের থালা আজিত থ্রু আউট স্পট করছে, মানে ওটাও নতুন কিছু না। হ্যাঁ তারপরে আমি দেখি কি কোথাকার একখানা জ্যাকেটের শট, শাহরুখ খান ডাফেল ব্যাগ নিয়ে ঢুকছে, সেটাকে F1 এর শট থেকে নাকি F1 একটা আলাদা জনরা। এবং আরো একটা জিনিস নিয়ে, মানে এটা নিয়ে একটা আলাদা পডকাস্টই হতে পারে, সেটা হচ্ছে দ্য ভিজুয়াল বাইবেল। ধরো একটা ক্যারেক্টার যে খুব টাফ ব্যাড অ্যাস ক্যারেক্টার, হি উইল ওয়্যার লেদার, এটা একটা সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ, তাই না? একটা ডিটেকটিভ ক্যারেক্টার হি উইল হ্যাভ দ্যাট ওল্ড স্কুল ব্রিটিশ চলছে। স্ট্যালোনে সেই কোবরা ছিল না, কোবরা হ্যান ত্যান যে সিনেমাগুলো করতো 80s এ, ওখানে তো ওই রকমই জিন্স জ্যাকেট, যেটা সঞ্জয় দত্ত পরেন নিত আর কি। সঞ্জয় দত্ত ওরকম করতো, রাফ অ্যান্ড টাফ গাই, একটা গেঞ্জির উপরে জ্যাকেট পরছে। ধরো ধরো তুমি 70s, আমরা আগের দিন আমার চ্যানেলে জঞ্জির নিয়ে কথা বলছিলাম, জঞ্জিরে যে মানে ভিলেনটা ছিল, আমি অজিত নাম না, অজিত ধরো ওই যে কুল ভিলেন, কুল গ্যাংস্টার, দামি স্যুট পরছে, মানে ডিজাইনার স্যুট, ইটস আ সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ। মানে তার আগে যারা স্যুট পরেছিল তার থেকে তো কপি না। তো এটা খুব অদ্ভুত রকমের একটা কন্ট্রোভার্সি সকালবেলা উঠে। আচ্ছা ওটা তুমি শেষমেশ একটা কথা বলো, ধরো লিওন দা প্রফেশনাল একটা জিনিস আছে, আমরা চেঞ্জ হবে অবভিয়াসলি করতে হবে, যে সেটা হচ্ছে রোমান্টিক অ্যাঙ্গেলটা তো বাদ যাবে, ইট উড বি আ মেন্টর প্রডিজে রিলেশনশিপ। আর কি কি চেঞ্জ হতে পারে বলে তোমার মনে হয়? ওর গল্পটা তো একই থাকবে বোঝা যাচ্ছে। আমার মনে হয় যে এই জিনিসগুলো চেঞ্জেস হবে, যে ওখানে দেখবে গ্যারি ওল্ডম্যানই ওয়াজ দ্য অনলি ভিলেন, ঠিক আছে,
এখানে হয়তো লেভেলে লেভেলে করবে ব্যাপারটাকে, মানে ওই গল্পটাকে জাস্ট নিয়েছে যে রিভেঞ্জ এক্সট্রাক্ট করবার জন্য শি নিডস দ্য হেল্প অফ আ অ্যাসাসিন, দ্যাটস ইট, যে ওকে ট্রেন করবে। বাকি হয়তো মাল্টিপল ভিলেন্স থাকবে জিনিসটা। মানে আমার কি মনে হচ্ছে বলতো, মানে ব্যাপারটাকে না মানে লিওন দা প্রফেশনালের মতো নিয়েছে আইডিয়াটা, তার সাথে কিন্তু একটা কিল বিলের মতো পাঞ্চ থাকবে, যে অনেক লেভেলে লেভেলে ভিলেন আছে, মানে একজনকে মারবে, তার উপরের জনকে মারবে, তার উপরের মানে জনকে মারবে, এবং হ্যাঁ, ফাইনাল, ভিডিও গেমিশ একটা ব্যাপার থাকবে। হ্যাঁ ভিডিও গেমিশ একটা যে ব্যাপার থাকে সেটা একটা আসবে, যে ফাইনাল হচ্ছে অভিষেক বচ্চন, বিকজ অভিষেক বচ্চনই গ্যারি ওল্ডম্যানের চরিত্রটা করছে। দেখো গ্যারি ওল্ডম্যানের মানে হেভি পারফরমেন্স ছিল লিওন দ্য প্রফেশনালে। নর্ম্যান আর স্ট্যান্স সেটা, ক্যারেক্টারটার নাম। হ্যাঁ, আর আমাদের ওই কি বলে আশিস বিদ্যার্থীও কিন্তু হেভি করেছিল, যেটা ইন্ডিয়াতে হয়েছিল কি। সিনেমাটা অরিত্র। আমি বাই দ্য ওয়ে ববি দেওয়ালের ফ্যান বিফোর ইট ওয়াজ কুল, ঠিক আছে, অ্যানিমেলে কুল হয়েছে। আই ওয়াজ অলওয়েজ দ্য ববি দেওয়াল ফ্যান। বিচ্ছু সিনেমাটা অরিত্র কিন্তু খুব খারাপ সিনেমা না। না ভালো সিনেমা, মজাদার সিনেমা, আমি এখনো দেখি। আর ওখানে আশিস বিদ্যার্থী ফাটিয়ে দিয়েছে, ওই যে একটা সিন আছে না রিক্রিয়েট করবার সিন, যেখানে ও বলে যে কোথায় মেরেছি, তাহলে ওই সামনের দরজাতে আছে, ওই যে পুরো সিনটা, ওখানে যেভাবে আশিস বিদ্যার্থী পারফরমেন্স দেয়, বা মাঝে মাঝে একটা ড্রাগের ক্যাপসুল খেয়ে ওর যে ম্যাডনেসটা, আউটস্ট্যান্ডিং। এবার ওইটা অভিষেক বচ্চন কতটা ম্যাচ করতে পারবে সেটাই ব্যাপার। না না, অভিষেক বচ্চন অভিষেক বচ্চন একটা খুবই ভালো করে দেবে। হ্যাঁ মানে আমি মানে দেখো আমার যেটা মনে হচ্ছে যে গল্পটা না ফান্ডামেন্টালি একই রাখবে। অবভিয়াসলি দ্য রিলেশনশিপ উইল বি আ মেন্টর প্রডিজি রিলেশনশিপ। এই ক্যারেক্টারটা মার্সিলেস হিটম্যান এস্টাবলিশ হয়ে গেছে টিজারে। তো একে হায়ার করলো, হায়ার করে মানে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি হবে। একে ট্রেনিং দিচ্ছে, নিয়ে দুজনে আস্তে আস্তে মারতে যাচ্ছে। মেয়েটা যেটা হচ্ছে দ্য সুহানা খানের যে ক্যারেক্টারটা হবে, শি গেটস টাফেন আপ। এবং এই যে ক্যারেক্টারটা শাহরুখ খানের ক্যারেক্টার, এখানে কোথাও গিয়ে একটা মানে যেটা বেসিক্যালি টনি হ্যাঁ স্টার বেসিক্যালি অশোক কুমার আর এটা হচ্ছে চেঞ্জ অফ হার্ট হওয়া। তো এরকম হবে। তো মানে হতে পারে। কিন্তু লিওন দা প্রফেশনাল বা ইভেন বিচ্ছুতে ওই এসেসটা রেখেছিল, ইট ওয়াজ ইন্টিমেট ফিল্ম, একটা বিল্ডিং এর মধ্যেই প্রাইমারিলি শুট করা, একটা বিল্ডিং এর মধ্যেই অ্যাকশন হচ্ছে, মানে এখানে এটা হবে। সেটা হবে না আমার মনে হচ্ছে, মানে আর এটা আরো একটা ডেফিনেটলি। স্পয়লার আমি দিয়ে দিতে মানে স্পয়লার হবে না, মানে এটা হয়তো কাইন্ড অফ একটা ফ্র্যাঞ্চাইজ, মানে বিয়ন্ড দ্য প্রফেশনাল ওয়াজ আ ওয়ান অফ থিং, এখানে হয়তো একটা ফ্র্যাঞ্চাইজ বিল্ডিং টাইপের করতে পারে। দেখা যাক কি করে, বাট মানে দেখো আইডিয়াটা খুব ভালো। এইরকম টাইপের একটা গল্প। আর এটা আমি জাপানিজ ফিল্ম দেখছিলাম 6-8 মাস আগে হবে, নেটফ্লিক্সেই আছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজেই আছে। কি সোর্ডম্যান বলে, আমার নামটা মনে পড়ছে না, মানে ওখানে বেসিক্যালি দ্য ইমমর্টাল সোর্ডম্যান নাকি এরকম সামথিং নাম। ওই তাকাশি মিকে ডিরেক্ট, তাকাশি মিকে আছে না জাপানিজ ডিরেক্টর তাকাশি মিকে, যে হরর ফিল্ম ইচি দা কিলার ফিলার বানিয়েছে ও। তো ওরই ডিরেকশনের ছবি, আমার এখন নামটা কিছুদিন মনে পড়ছে, ইমমর্টাল সোর্ডম্যান নাকি এরকম সামথিং নাম। ওখানেও সেম, যে একটা সোর্ডম্যান আছে জাপানিজ, একটা সামুরাই, যার একটা অভিশাপ আছে যে কিছুতেই মরে না, যাই তুমি মারবে ও আবার রিহিল করে যাবে। তো একটা বাচ্চা মেয়ে আসে, ওকে বলে যে আমাকে ট্রেন করো, বিকজ আমার ফ্যামিলিকে মানে একজন মানে একটা গ্রুপ এসে মেরে দিয়েছে আর কি, ঠিক আছে। তো পুরো, লিওনেরই গল্প। হ্যাঁ পুরো লিওনের মতোই গল্প, বাট পুরো মানে সামুরাই ব্যাকড্রপের বেস্ট, এডো পিরিয়ডের জাপান দেখাচ্ছে। এবার ওই মানে কিলারটা ওকে কিভাবে ট্রেন করে কি করে সেটা নিয়ে গল্পটা। তো এটা এইরকম আইডিয়া কিন্তু অনেক হয়েছে। আচ্ছা, এটা নাম হচ্ছে সোর্ড অফ দ্য ইমমর্টাল বলে, নাম মনে পড়লো এখন, সোর্ড অফ দ্য ইমমর্টাল গল্পটার নাম, মানে সিনেমাটার নাম। নেটফ্লিক্সে আছে, দেখো খুব ভালো, মানে খুব ডিস্টার্বিং ভিজুয়ালস ইত্যাদি, বিকজ তাকাশি মিকের ছবি মানে ওরকম থাকে। হ্যাঁ দেন হ্যাঁ, ও তো তুমি কি ইচিদা কিলার দেখেছো? ইচিদা কিলার, প্রচন্ড ইচিতে ওই ডিকে। জিপ কেটে দেয় না, জিপ 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 কাটার একটা সিন আছে। তো ওই রকম খুব ডিস্টার্বিং ভিজুয়ালস এটার মধ্যেও আছে। অরিত্র একটা কথা বলো, বাংলায় লিওন দ্য প্রফেশনাল হলে কিরকম হতে পারে? হওয়া তো উচিত ছিল, এতদিন হয়নি কেন? এখন কিং হয়ে গেলে আর করা যাবে না, এতদিনে তো হয়ে যাওয়া উচিত ছিল। এতদিনে তো করা উচিত ছিল। আর লিওন দ্য প্রফেশনাল কিন্তু অরিত্র ডুয়েবেল। ডুয়েবল, হ্যাঁ হ্যাঁ আমি তো বলবো যে রিঙ্গো বলে যে ডিরেক্টর ছিল না, রিঙ্গো 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 হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্রান্তি করতে বানিয়েছিল, পারতো। ক্রান্তি যে বানিয়েছিল। কারণ ওর দেখবে প্রত্যেকটা ছবি কোনো না কোনো হলিউডের একটা ইন্সপিরেশন থাকতো ওর। ও যেরকম জন উড থেকে ইন্সপিরেশন নিয়ে সিস্টেম বানিয়েছিল, জন উড কিলার বলে যে ছবিটা ছিল চাওয়ান ফ্যাটকে নিয়ে, ওটা আচ্ছা, থেকে সিস্টেম আমি ইন্সপিরেশন নিয়ে দেখিনি। বানিয়ে, ওটা ক্রান্তি থেকে, তো শিবার কাইন্ড অফ একটা ছাপ হ্যাঁ ছিল, শিবার একটা লুজ শিবা লিক। ছিল। তবে রিস্ক বলে একটা ছবি ছিল, ওটাতেও একটা হলিউডের ফিল্মের ওটা রিমেক ছিল। তারপরে সিস্টেম ছিল হচ্ছে জন উড কিলারের রিমেক।
তো ও বানাতে পারতো, ও লিওন দা প্রফেশনাল বানালে ভিজুয়াল ব্যাপারটা, কারণ ওর রিঙ্গোর ওটা ছিল আর কি, মানে ওই অ্যাস্থেটিক্সটা ছিল, তো ও বানাতে পারতো নিজের প্রাইমে, বানাতে পারেনি কিন্তু কোনো আর কারণে। হবে না, কিং হয়ে আর গেলে আর হবে হবে না। না, আর হবে না, তাহলে লোকে বলবে তুমি শাহরুখ খানকে কপি করছো, ওটা আর করা হ্যাঁ, যাবে না। তো গেল। বিচ্ছু দেখেও বানাতে পারতো, বিচ্ছু কিন্তু খারাপ না সিনেমাটা। না না, বিচ্ছু হেভি সিনেমা, বিচ্ছু ভালো সিনেমা। এটা এটা হচ্ছে মানে লর্ড ববির ভার্সন 1 ফিল্ম, ঠিক আছে, যেগুলো যেগুলো নিয়ে এখন লোকে পোস্ট অ্যানিমেল কথা বলছে, এগুলো আমরা ছোটবেলায় দেখেছি। তো না না, বিচ্ছু খুবই ভালো ছবি, আমার তো খুব পছন্দের ছবি বিচ্ছু। আমারও ভালো লাগে ছবিটা, অনেস্টলি আমি লিওন দা প্রফেশনাল আগে দেখেছিলাম, বাট আমার কিছু ভালো লাগে। অ্যাকচুয়ালি জানো তো, এই যে লুক ব্রেস যে বানিয়েছিল লিওন দা প্রফেশনাল, ওর দেখবে আগে একটা সিনেমা ছিল লা ফেমে নিকিতা বলে। নিকিতা বলে, হ্যাঁ। হ্যাঁ, ওই ওই ফিল্মটাতে অ্যাকচুয়ালি ওই লিওন বলে ক্যারেক্টারটা ছিল, একটা অ্যাসাসিনের ক্যারেক্টার ছিল, ওই ক্যারেক্টারটা খুব পপুলার হয়েছিল বলে ওকে নিয়ে ওটা একটা স্পিন অফ স্ট্যান্ডার্ড ছিল। ফিল্ম বানিয়েছিল, স্পিন অফ ছিল আর কি ওটা, লিওন দা প্রফেশনাল। লিওন দা প্রফেশনাল ইটসেলফ আর কি একটা স্ট্যান্ডার্ড ছবি নয়। তো দেখা যাক কি হয়। বাংলাতে লিওন দা হলো হলো না, জিদ্দাকে নিয়ে হয়তো হতে পারতো, এখনো হতে পারে অবভিয়াসলি। তো যাই হোক, এই ছিল আমাদের ভিডিও। আপনাদের কি বক্তব্য জানাবেন, কপি অ্যালিগেশন আপনাদের মনে হলো কোথা থেকে, F1 থেকে কপি, কোলাটেরাল থেকে কপি? এই অরিত্র, আরো একটা কথা, আইল্যান্ডের সিনটা থেকে তার রক সিনেমাটার কথা মনে পড়ছিল না বলো? রকের কথা মনে পড়ছে, ফেস অফেও দেখবে একটা জিএল ফেস দেখিয়েছিল। অফে একটা আইল্যান্ডে দিকে আছে, হ্যাঁ। হ্যাঁ, পুরো ওটা ছিল ফেস অফে, জনগু আবার নেক্সট লেভেল নিয়ে গেছে, ওটা শিপের মধ্যে কেউ পালাতে পারবে না, মানে হেলিকপ্টার আছে, হেলিকপ্টারে করেই কমিউট, আর প্রত্যেকের পায়ে একটা করে ট্র্যাকার লাগানো আছে, তো নিকোলাস কেজ ওখান থেকে পালায়, মনে করো সেই একটা সেই অ্যাকশন ছিল, জলের মধ্যে ঝাঁপ দেয়, তো ইয়ে তো আমাদের হেভি। যে দ্য রক সিনেমাটার একটা হিন্দি আছে, ঠিক আছে, কায়ামত বলে, যেটা খুবই বিশাল ক্রিঞ্জ একটা মুভি। তো মানে নেক্সট লেভেল, নেক্সট লেভেল এই এই সিনেমাগুলো হচ্ছে মানে মানে এন্টারটেইনিং ফিল্ম, যেগুলো এখন আর মানে এখন এত বেশি কর্পোরেটাইজড হয়ে গেছে, এই ব্যাপারগুলো আর থাকে না, একটা সিগনেচার ব্যাপার, তো সেইগুলো আর নেই। তো যাই হোক, এই ছিল আমাদের ভিডিও কিং নিয়ে। রকের ডিরেক্টর কে ছিল গো, দ্য রকের ডিরেক্টর? রকের ডিরেক্টর মাইকেল মানের, মাইকেল মান বলছি, মাইকেল বের প্রথম দিককার সিনেমা, এবং ওই আইল্যান্ডের কনসেপ্ট নিয়েই মাইকেল বে আরো একটা সিনেমা বানিয়েছিল দ্য আইল্যান্ড বলেই, যেটা স্কারলেট জোহানসনের প্রথম দিককার সিনেমা। দ্য আইল্যান্ড সিনেমাটাও খারাপ না, মানে মাইকেল বের, আমরা মাইকেল বেকে নিয়ে তো খিল্লি করি, মাইকেল বের প্রথম দিকের সিনেমা কিন্তু কিছু কিছু ভালো আছে, রক ভালো, আইল্যান্ড ভালো, প্রথম ট্রান্সফরমার চরিত্র ভালো সিনেমা। না, ইভেন ব্যাড বয়েজ এর প্রথম দুটো পার্টও তো ভালো, ব্যাড বয়েজ এর দুটো পার্ট তো ব্যাড ভালোই। বয়েজটা আমার পার্সোনালি তো অতটা ভালো লাগে না। আরো একটা সিনেমা মাইকেল বের ভালো লাগে, সেটা হচ্ছে, তুমি দেখেছো কিনা জানি না, পেন অ্যান্ড গেন বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রক আছে, মার্ক ওয়েলবেল আছে। রক, মার্ক ওয়ালবার্গ, হ্যাঁ। তো মাইকেল বের সিনেমা, তো মানে আই থিঙ্ক বোধহয় রক বোধহয় মাইকেল বের প্রথম সিনেমাও হতে পারে, আমি শিওর না, যাই হোক মানে একদম প্রথম দিককারই সিনেমা। তো রকে কে খুব ভালো লেগেছিল, মানে শন কনেরিকে রকে ব্যাপক লেগেছিল, এবং আমার ভিডিওতে কালকে একজন কমেন্ট করেছিল যে শন কনারির ক্যারেক্টারটা, মানে ও ফ্যান ফিকশন টাইপের করেছিল, যে শন কনারি আগে যে জেমস বন্ডা ক্যারেক্টার করেছিল, দ্যাট ওয়েন্ট রোগ, দ্যাট ওয়ান্ট টু টেক রিভেঞ্জ ফ্রম দ্য গভর্নমেন্ট, সেই জন্য অ্যালক্যাট্রাস দখল করেছে। বাপরে বাপ, এ তো বিশাল বড় থিও। শন শন কনারি মানে শন কনারি আরো একটা মুভি আছে, সেটা হচ্ছে আ লিগ অফ এক্সট্রাঅর্ডিনারি জেন্টলম্যান, যে সিনেমাটা ভালো সিনেমা, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, নাসিরুদ্দিন খান, হ্যাঁ, শনকে সেরা লাগে, সেরা লাগে শন কনারিকে। এই কদিন আগে দেখছিলাম ডক্টর নো, ডক্টর নো যেটা ফার্স্ট জেমস বন্ড ফিল্ম, প্রথম জেমস বন্ড 1962। ওর যে না, স্টাইলটা ছিল, যে একটা ব্যাপার ছিল যে যখন ড্রিঙ্কস অর্ডার করছে বা কোনো মহিলার সাথে ফ্লার্ট হ্যাঁ করছে, মানে ব্যাপারটা নিয়ে আসতো। মানে ওইখানে মানে শন কনারির যে লুকটা, মানে ওই লোকটার মানে ওই লুকটা আছে, মানে একটা ককি, অ্যারোগ্যান্ট, কিন্তু সেরা লাগে, সেরা লাগে শন কনারি। আমার শন কনারির পরবর্তীতে আমার ভালো লেগেছে জেমস বন্ডের যে পিয়ার্স ব্রসনানকে, তার মাঝে ধরো যারাই করেছে, জর্জ ল্যাজেনবি, টিমোথি আচ্ছা, ড্যালটন। তোমার রজার মুরকে ভালো লাগে না? রজার মুর কিন্তু অনেকগুলো জেমস বন্ড করেছে। রজার মুর আই থিঙ্ক 7টা করেছিল মনে হয়, ভিউ টু এ কিল, অক্টোপুসি করেছিল, ইন্ডিয়াতে শুট হয়েছিল, ফেমাস যে অটো সিনটা আছে।
তারপরে ভিউ টু কিল করেছিল, তারপরে আরো করেছে, ও অনেকগুলো করেছে। দ্য স্পাই হু লাভ, না দ্য স্পাই হু লাভ মিটা তো শন কনেরি। দ্য স্পাই হু লাভড মি শন কনেরি লাস্ট, না না না, লাস্ট হচ্ছে নেভার সে নেভার এগেন। না দ্য শন স্পাই কনেরি হু লাভ, লাস্ট। না দ্য স্পাই হু লাভ মিটা হচ্ছে রজার মুরে, ওটা হচ্ছে ফ্রম রাশিয়া উইথ লাভ, ও ফ্রম রাশিয়া উইথ না, লাভ। শন কনেরির লাস্ট জেমস বন্ড যতদূর আমার মনে পড়ছে নেভার সে নেভার এগেন। নেভার সে নেভার এগেনটা হচ্ছে থান্ডার বোল্টেরই কাইন্ড অফ এটা আবার রিমেক, মানে থান্ডার হ্যাঁ বোল্ট হ্যাঁ বলে যে হ্যাঁ, এগুলো remake, কাইন্ড হ্যাঁ। অফ এটা রিমেক আর কি। শন তখন কনেরি আই সঙ্গে থিঙ্ক, অনেক বয়স হয়ে গেছে। শন কনেরি 5টা সিনেমাতে জেমস বন্ড হয়েছিল, তার মধ্যে বেস্ট হচ্ছে গোল্ড ফিঙ্গার খুব ভালো, ডক্টর নো গোল্ড খুব ফিঙ্গার খুব ভালো। ভালো। গোল্ড ফিঙ্গারটাকেই পোক করে হচ্ছে ইয়ে বানিয়েছিল, দ্য অস্টিন পাওয়ার দ্য স্পাই হু শ্যাগড মি। ওটাও মাস্টার সিনেমা। গোল্ড ফিঙ্গারের ওই আচ্ছা, এলিমেন্টটা খুব আমাকে একটা দারুণ কথা হয়েছিল। বলো, মানে এই কথাটা যখন উঠলো, পুরোনো সিনেমা, এটা হলিউড বলো বা যখন পুরোনো মানে দেব আনন্দের সিনেমা দেখছি বা ধরো একটা রাজ কাপুরের সিনেমা, সিনেমাগুলোর মধ্যে একটা দেখো অদ্ভুত একটা মায়া আছে, হ্যাঁ, একটা একটা সিনেম্যাটিক ম্যাজিক আছে যেটা আমি না এখন পাই না সিনেমা দেখতে গিয়ে। একটা আর অদ্ভুত তুমি পুরোনো তখন ছবিগুলো না খুব ডিস্টিংক্টলি রাখো। লুক ওয়াইজ আলাদা হতো, এখন কিন্তু সেটা হয় না। মানে তুমি হলিউডেও দেখো একটা টেমপ্লেট মেনটেন করেই লুক এন্ড ফিল, সেটা বলিউডেও বলো যে কোনো জায়গাতেই বলো, জিনিসগুলো খুব জেনেরিক হয়ে যাচ্ছে। আগে যেটা একটা খুব স্পেসিফিক ব্যাপার ছিল যে এই ডিরেক্টরের এটাই সিগনেচার, সেটা এখন আর নেই। হ্যাঁ, মানে আমি সেদিনই একটা সিনেমা দেখছিলাম, আমি রেকমেন্ড করব যাদের মানে যারা দেখেননি দেখতে, সেটা হচ্ছে বর্ন ইয়েস্টারডে বলে। তো খুব মানে আমি যখন পুরোনো হলিউড দেখি না 40s 50s, এটা সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে সাদা কালো সিনেমার ক্ষেত্রে, সাদা কালো হিন্দি একটা অদ্ভুত মায়া আছে। মানে সিনেমা তো দেখো এন্ড অফ দ্য ডে সিনেমা তো একটা ইলিউশন, ওই জিনিসটা খুব সুন্দর, মানে একটা সুন্দর লাগে। তুমি গুরুদত্তের এটাতে নিয়ে তো আমি আর তুমি কথাও বলেছি, একটা বাজি সিনেমাটা দেওয়ান, একটা অদ্ভুত সিনেমা। দারুণ দারুণ। বম্বেতে নিও না আমার, না দারুণ বাজিটা দারুণ। রাজ খোসলার না, বাজিটা তো রাজ খোসলার না গুরুদার। না না, বাজি গুরুদত্ত, বাজি গুরুদত্ত, বাজি গুরুদত্তেরই তো। আমার মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ রাজ হ্যাঁ, বাজি খোসলা। গুরুদত্ত। জানি না, হতে পারে, যাই হোক ইয়ে সিআইডিটা হতে পারে। গুরুদত্তের, সিআইডিটা গুরুদত্তের, সিআইডি সিআইডি তো বলে যে গুরুদত্তের cinema। ভাইদারের মান ছিল, হ্যাঁ। হ্যাঁ। সিআইডি তো ওই গানটা খুব ফেমাস, ওই সার্জো তেরা চকরায়, জনি ওয়াকারের। না এ দিল হ্যাঁ ও মুশকিল না মে না না জিনা, না 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 না, আমি ভুলে ফেলছি, ভুলে জরা ফেলছি। হটকে জরা ফটকে ইয়ে হ্যায় বম্বই মেরি জান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, ওটা না। তো মানে যাই হোক, তো এই ছিল আমাদের ভিডিও। মানে টক্সিসিটি করবেন না। আর F1 এর সাথে এরও খুব একটা কোনো মিল নেই কিং এর। কিং অন্য জায়গা থেকে ছাড়া, কিং অরিজিনাল মুভি না, বাট F1 থেকে ছাড়া না, কারণ জনরাটা আলাদা। তো এই ছিল ভিডিও। অরিত্র, তুমি আর কিছু বলবে নাহলে র্যাপ আপ করে দাও। আপনারা এই ব্র্যাড পিটের সাথে নয়, টম ক্রুজের সাথে সিমিলারিটি খুঁজুন, তাহলে পাবেন। আপনারা কোলাটেরাল দেখুন, কোলাটেরাল দেখে, কোলাটেরালের একটা ঝুল হিন্দি সিনেমা আছে, সেটা আমি কিলার মানে বলুন। সেটা আমি অরিত্র থেকে শুনেছিলাম। হয়তো নামটা ওটাতে বলো। ইমরান কিলার বলে ইমরান হাশমি আর আমি ইরফান দেখিনি, খান আছে। ওটাও ইরফান খান দেখুন। হয়েছিল টম ক্রুজ, হ্যাঁ, আর জেমি ফক্স হয়েছিল ইমরান হাশমি। নিয়ে কিং এর সাথে সিমিলার দেখুন। চুতিয়াগিরি করলে এডুকেটেড ভাবে করুন, কনস্ট্রাকটিভ ওয়েতে এডুকেটেড ভাবে করুন, ঠিক আছে? কোনো সমস্যা, প্রত্যেক দিন কোনো না কোনো ফ্যান বেস থেকে কিস্তি খায়। যাই হোক, এই ছিল আমাদের ভিডিও। আর তো মাইকেল ম্যানের সব সিনেমা দেখুন, মাইকেল ম্যান আউটস্ট্যান্ডিং ডিরেক্টর, হিট দেখুন, মাইকেল ম্যানের হিট সিনেমাটা দেখবেন, মাইকেল ম্যানের ইয়ে সিনেমাটা দেখবেন, আলি লাস্ট অফ সিনেমাটাও, মোহিকানস দেখবেন, লাস্ট অফ মোহিকানস, দ্য লাস্ট অফ দ্য মোহিকানস দেখবেন। তারপরে মাইকেল ম্যানের আর কি আছে, ভাইস ইয়ার ভাইস কোলাটেরাল মায়ামি দেখে, ভাইস। এই অরিত্র মায়ামি ভাইস দেখেছো? ওই তো মায়ামি ভাইসের কথাই তো বলছিলাম, মায়ামি ভাইস। বিশাল আন্ডাররেটেড সিনেমা, বিশাল আন্ডাররেটেড সিনেমা। মাইকেল ম্যানের সিনেমা দেখুন। আর যেটা বললাম, যদি চুতিয়াগিরি করতে হয় এডুকেটেড ভাবে করুন। কোলাটেরাল দেখে বলুন যে কিং কোলাটেরালের থেকে কপি। সেখানেও কাউন্টার আর্গুমেন্ট আছে যে হাজারটা লোক লিটারালি গ্রে হেয়ার স্পট করেছে, আলা আলী লিটারালি কেরিয়ারের 15 বছর ধরে শেষ বাট যাই হোক, এনিওয়ে ডোন্ট স্প্রেড নেগেটিভিটি। সিনেমা দেখুন, এনজয় করুন সিনেমা। মানে এন্ড অফ দ্য হ্যাঁ ডে সিনেমা ইজ সাপোজ টু এম্পাওয়ার পিপল। এখানে আমার স্টার বড়, তার স্টার ছোট, মানে এগুলো কোনো লজিক নেই। সেটাই। ঠিক আছে, চলো টাটা।